গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ টার্গেট করেছে। তার মধ্যে গতকাল গুলিবিদ্ধ হওয়া উসমান হাদি অন্যতম ছিলেন। টার্গেট করার জন্য প্রার্থীদের উপর হামলার আশঙ্কা রয়েছে। রাশেদ খান বলেন, আগামীকাল হয়তো আমার পালা, হয়তো আপনার পালা। সরকার যদি নিরাপদে দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব? আর শুনিব আওয়ামী লীগকে আপনারা ধরছেন না এবং আমরা দেখেছি তারা জামিন পাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে মাথাভাঙা উপদেষ্টা বলে মন্তব্য করেছেন রাশেদ খান। রাশেদ খান বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে পারবে না। সরকার যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে সর্বপ্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। বিভিন্ন জেলা উপজেলা প্রশাসনের রদবদল হলেও উপদেষ্টা পরিষদে কেন রদবদল হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। রাশেদ খান আরও বলেন, গতকাল জনসংযোগ করে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে উসমান হাদিকে গুলি করেছে, এ ঘটনার পর নির্বাচনে প্রার্থী হওয়া কোনো ব্যক্তি আর নিরাপদ নেই। এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় নিয়ে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের নেতা বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছে না। শরীফ উসমান হাদিকে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসায় 5 থেকে 2টি ম্যাগাজিন ও 11টি গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র্যাব 2-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান। ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধারের তথ্য জানিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনে ফাঁকা স্থান থেকে 2টি ভরা ম্যাগাজিন, 11টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরনো বাটন মোবাইল, 2টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের 15টি চেক বই, 6টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের 38টি চেক উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, ফয়সালের বোনের বাসা আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা 11টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেলে 4টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনীকে 2 ভবনের মাঝে ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকালে 4:20 দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চলে যান। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশা থাকা উসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। উসমান হাদিকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে হত্যার চেষ্টার ঘটনা রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলা টিটিভিতে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তর করা হয়। যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরীফ উসমান হাদিকে গুলি করা হয়েছিল সেটি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের এক বার্তায় বলা হয়েছে, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানি থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাবের দেওয়া তথ্য মতে সেখান থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। উসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের শালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর এই বিলে অভিযান চালানো হয়েছে বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে। ওয়াহিদ আহমেদের বাড়ি অর্থাৎ ফয়সাল করিমের শ্বশুরবাড়ি নরসিংদীর সদর থানা এলাকায়। গত রোববার
ফয়সালের স্ত্রী পারভিন সামিয়া ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে মঙ্গলবার রাতে র্যাবের একটি বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনে ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11টি গুলি এবং একটি চাকু উদ্ধার করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব ফয়সালের বোনের বাসার আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা 11টার দিকে একটি মোটরসাইকেল করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকাল 4টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনীকে 2 ভবনের মাঝে ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকাল 4:20 দিকে ফয়সাল, আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চলে যান। রাজধানীর পুনর্প্রথম এলাকায় শুক্রবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশা থাকা ওসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদিকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে হত্যার চেষ্টা ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাহাবের বাদী হয়ে মামলা করেন।